গুড মর্নিং মর্নিং ফ্রম কলকাতা। চলে এলাম আপনাদের সব থেকে বেশি যে ভিডিও রিকোয়ারমেন্ট ছিল, কিভাবে লাদাখ যাবেন, লাদাখের রুট প্ল্যান, জান্সকার, লে মানালি দিয়ে কিভাবে লাদাখ বা ওপাশে কাশ্মীর দিয়ে আপনারা জজিলা হয়ে কি করে লাদাখে আসবেন, এই সমস্ত কিছু আমার যে 2 বছরের অভিজ্ঞতা তা আজকে ম্যাপ সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন শুরু করা যাক কিভাবে লাদাখ যাবেন, তার লাদাখের ম্যাপ সহ সম্পূর্ণ রুট। ভিডিও শুরু করার আগে কয়েকটা বিষয় আগে ক্লিয়ার করে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখেছেন এখনো পর্যন্ত বা ভবিষ্যতে লাদাখ যেতে চান, তাদের জানিয়ে রাখি আমি 2023 এবং 2024 ফ্যামিলি সহ, আমার কন্যা, আমার স্ত্রী এবং 2023-এ আমার মাসিও গিয়েছিলেন, আমি ফ্যামিলি সহ লাদাখ গেছি। আমার যে লাদাখের এক্সপিরিয়েন্স, পুরো লাদাখ সার্কিট আমি 2023 মানালি থেকে গিয়ে লে মানালি দিয়ে গিয়ে জজিলা হয়ে কাশ্মীর দিয়ে নেমেছিলাম, সার্কিট টু সার্কিট করেছিলাম। আর এবার 2024 আমি সিংকুলা ক্রস করে পুরো জান্সকার ভ্যালি করে আবার লাদাখে আসি এবং এখান থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন পাস উমলিংলা অবধি আমি গাড়ি নিয়ে যাই। তো তার ভিত্তিতে আমার যে লাদাখ সম্পর্কে ধারণা এবং কিছুটা গুগলের সাহায্য আর নিজের এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমার অপটু হাতে একটা ম্যাপ আমি বানিয়েছি। যারা লাদাখ যেতে চান তারা এই পথে গেলে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে রাস্তা চিনতে বা আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছতে অসুবিধা হবে না। যেখানে যেখানে ভুল, সে ভুলগুলো আপনারা বুঝতে পারবেন যে কোনো রাস্তাটা হয়তো দেখা যাবে কিছুটা এদিক, তো সেক্ষেত্রে আমি যেহেতু অপটু হাতে আঁকা এবং কোনো ট্রেসিং পেপার বা ইত্যাদি ব্যবহার নেই, তাই সেই জায়গাগুলো গন্ডগোল হয়ে গেছে। কিন্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যে যাবেন তার প্রত্যেকটা নাম মোটামুটি যথাযথ আছে, এটা ধরে রাখতে পারেন, কারণ আমি নিজে এই পথে গেছিলাম। এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাদের ছিল যে লাদাখে পেট্রোল পাম্প, তার যেটুকু সাধ্যমতো আমার নলেজ আমি শেয়ার করেছি। দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, এবং এই ভিডিও ফলো করে যারা ভবিষ্যতে লাদাখ যাবেন আশা করি আমি তাদের সেই তথ্যটা দিতে পারবো যে কোন পথে গেলে কি সুবিধা বা কি অসুবিধা, কোনটা এখনো অবধি অফরোড, কোনটা রাস্তার কাজ চলছে, সেই পুরো ইনফরমেশনে আমি দেবো। তো চলুন, ভিডিও বড় হয়ে যাবে, খুব দ্রুত শুরু করেই কি করে লাদাখ যাবেন উইথ লাদাখ ম্যাপ এবং তার সার্বিক রুট প্ল্যান। আসুন আমরা চর্চা শুরু করি। যদি আমরা মানালি দিয়ে লাদাখ উঠি, আমার আজকের ভিডিও প্রচণ্ড স্পেসিফিক শুধু লাদাখের ম্যাপ এবং লাদাখের রুট। যদি মানালি দিয়ে আমরা লাদাখ উঠি তাহলে আপনার প্রথম চেক পয়েন্ট দারচা। মানালি আর টান্ডির আগেই অটল টানেল পাবো, সেটা ক্রস করার পর দারচা চেক পয়েন্ট থেকে আপনাকে ছাড়া হবে টুয়ার্ডস লাদাখ। দারচা চেক পয়েন্ট হিমাচল প্রদেশের মধ্যেই পড়ে এবং এই দারচা চেক পয়েন্টের আগে আপনারা লাস্ট পেট্রোল পাবেন কেলং, তার আগে টান্ডি। মানালিতে আপনারা প্রচুর পেট্রোল পাম্প পাবেন। আপনারা যেখান থেকেই পেট্রোল ভরান, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শেষ অবধি কেলংয়ে, আপনাদের যদি কথার কথা একটা ধারণায় বলছি, যদি 2 লিটার পেট্রোলও কম হয় তাহলে কেলংয়ে সেইটুকু ফিল আপ করবেন। যদি 1 লিটার পেট্রোলও কম হয় কেলংয়ে সেইটুকু ফিল আপ করবেন। এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের একটা অনুরোধ। তারপর আপনারা দারচা থেকে যদি লে মানালি ধরেন, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রুট, তাতে কিন্তু দারচা থেকে এই লে অবধি নিয়ার অ্যাবাউট 325 কিলোমিটার আপনারা আর কোনো পেট্রোল পাম্প পাবেন না। আবার বলে দিচ্ছি, আপনাদের জানার জন্য, অনেকেই হয়তো জানেন, তবুও বলে দিই, এখনো অবধি দারচা থেকে লে অবধি লে মানালি হাইওয়ে, এটা লে মানালি, এর মধ্যে কেলংয়ের পর থেকে আপনার কারু অবধি কোনো পেট্রোল পাম্প নেই। ইন দ্যাট কেস আপনারা প্রত্যেকে যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন বা মোটর বাইকে যাবেন তারা অবশ্যই এক্সট্রা জ্যারিকেন আপনাদের রাখতেই হবে। আপনারা কেলং, টান্ডি এই সমস্ত জায়গায় এক্সট্রা জ্যারিকেন পাবেন, কিন্তু ওখানে যথারীতি পাহাড়, আপনারা বুঝতে পারছেন দামটা একটু বেশি থাকবে। তো সুবিধা হবে আপনার নিজের পছন্দ মতো কোনো 5 লিটার বা 10 লিটার জ্যারিকেন ফাঁকা আপনার গাড়িতে রেখে দেবেন, কারণ অটল টানেলে আপনারা কোনো দাহ্য বস্তু বহন করতে পারবেন না। তাই অটল টানেলের আগে আপনারা জ্যারিকেনটা ফিলও করতে পারবেন না, সেই চেষ্টাও করবেন না। অটল টানেল ক্রস করার পর আপনারা টান্ডি এবং কেলং দুটো জায়গা পাবেন, যে দুটো জায়গায় আপনাদের পেট্রোল পাম্পের সুবিধা আছে। সেখানে আপনারা গাড়ির যে ট্যাঙ্ক সেটা
পুরোপুরি সম্পূর্ণ করার পর আপনার এক্সট্রা জারিকেনটা অতি অবশ্যই ফুল করবেন। যদি আপনারা লে মানালি ধরেন, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজের জায়গাই নেই, কারণ লে মানালিতে আমরা চারটে হাই পাসেস পাবো, প্রচণ্ড টাফ গাটা লুপের মতো জায়গা পাবো। আমরা কেউই জানি না অন দ্যাট ভেরি সিচুয়েশন, যখন যে যাচ্ছে, আমি যাই বা আপনারা যখন খুশি যান, কোন সময় রাস্তা ধসে বন্ধ হয়ে যাবে, বরফে বন্ধ থাকবে, সেখানে গাড়ি আটকে থাকতে পারে, আপনার এক্সট্রা অয়েলের দরকার পড়তে পারবে, আপনারা পাবেন না। মধ্যিখানে এক জায়গায় পেট্রোল পাম্প হচ্ছে বটে, আমি জানি না ওটা কবে অপারেশনালি সবার জন্য খোলা হবে, দেখা যাক, সেটা তো জানা নেই। কিন্তু এই মুহূর্তে কেলং থেকে কারু এবং লে, কারু থেকে একটু আগে অবধি প্রায় নিয়ার অ্যাবাউট 320-25 কিলোমিটার পেট্রোল পাম্প নেই। এবারে আসি 2024 আমি যে রুট গেছি, কলকাতা টু লাদাখ 2.0, আপনারা যারা দেখেছেন, যারা এই ভিডিও দেখছেন, সেই ভিডিও দেখার পর সেটা হলো বাঁদিক জান্সকার ভ্যালি, দারচা থেকে সিংকুলা ক্রস হয়ে কার্গিল অব্দি এই পুরো এলাকাটা জান্সকার ভ্যালি, যা আজ থেকে 4-5 বছর আগেও আমাদের মতো কোনো সাধারণ পর্যটকের কাছে খুব কঠিন ছিল পৌঁছানো। সেই জান্সকার ভ্যালি এবারে আমি 2024 অল্টো নিয়ে পরিবার সহ ঘুরে এসেছি। এই জান্সকার ভ্যালিতে আপনারা কোথায় পেট্রোল পাবেন এবং জান্সকার ভ্যালিতে ঢোকার জন্য আপনাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সে ব্যাপারটা একটুখানি আমার যে অভিজ্ঞতা সেটা একটু আপনাদের জানিয়ে দিই। দারচা চেক পয়েন্ট থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিংকুলা। 16,703 ফিট উচ্চতায় অবস্থিত সিংকুলা। আমি 2023 ট্রাই করেছিলাম, কিন্তু যেতে পারিনি, বরফের রাস্তা বন্ধ হয়ে গেছিল। আমাকে দারচা চেক পয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সিংকুলার দিকে যেতে পারবেন না, কিন্তু আপনি লে মানালি ধরতে পারেন। সেখানে আমাকে বারালাশালায় মারাত্মক স্ট্রাগল করতে হয়েছিল বরফের জন্য। এবার সিংকুলা যতদূর আমার অভিজ্ঞতা এবং ধারণা, পাহাড়ের ওপর এমন এক উচ্চতা অবস্থিত, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয় সেখানে। যদিও বিআরওকে ধন্যবাদ, বিআরওকে যত ধন্যবাদই দিই কম পড়বে। বিআরও 24 ঘন্টায় ওখানে কাজ করে চলেছে, সিংকুলাকে খোলা রাখার চেষ্টা করছে। তা সত্ত্বেও সিংকুলাতে সাধারণত আমি এখনো অবধি দেখিনি যে স্মুথলি কোনো গাড়ি উঠে যাচ্ছে। মানে বিভিন্ন জায়গায় অফ রোডিং আছে, রাস্তা ভাঙা, সেখানে গাড়ি স্ট্রাগল করছে, এগুলো সিংকুলার ক্ষেত্রে কমন একটা পিকচার। তবে জানিয়ে রাখি, নিচে সিংকুলা ট্যানেল চলছে, পূর্ণদমে কাজ চলছে। স্থানীয়দের কাছ থেকে যেটুকু ইনফরমেশন আমার কাছে আছে, সম্ভবত এই বছর কি 2026-এর মধ্যে সিংকুলা ট্যানেলের কাজটা সম্পূর্ণ হওয়ার পর জান্সকার ভ্যালিতে ঢোকার জন্য আর কোনো হাই পাস আপনাকে অতিক্রম করতে হবে না। সিংকুলা ট্যানেল দিয়ে সোজা আপনার এরম জায়গায় বেরিয়ে গম্বরঞ্জন অব্দি পৌঁছে যেতে পারেন। সিংকুলা ক্রস করার পর পুরো রাস্তাটা ডাউন হিলে গম্বরঞ্জন অব্দি নেমে গেছে, সেখানে আর চড়াই নেই। সিংকুলা পেরিয়ে গম্বরঞ্জন অব্দি আমাদের যারা লাদাখ প্রেমী বা প্রকৃতি প্রেমী, তাদের আরেক স্বপ্নের ডেস্টিনেশন গম্বরঞ্জন। যারা আমার ভিডিও দেখেছেন, গম্বরঞ্জনকে আশা করি দেখেছেন, বা আমি সাধ্যমতো গম্বরঞ্জনকে দেখানোর চেষ্টা করেছি। গম্বরঞ্জন অব্দি পুরোটাই প্রায় ডাউন হিল, কিন্তু সেখানে যদি বরফ থাকে সেখানে গাড়িকে খুব ট্রিকি ভাবে বার করতে হবে, সে নিয়ে আমি পরে আলোচনা করব। অর্থাৎ সিংকুলা থেকে নামার পথে গম্বরঞ্জন অব্দি আপনাদের কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট গম্বরঞ্জন থেকে পাদুম হলো জান্সকার ঘাটির হার্ট। এই জান্সকার জেলার মূল কেন্দ্র হলো পাদুম। সিংকুলা ক্রস করার পর পাদুম অব্দি যদি আপনারা পূর্ণের রুট না নেন, তাহলে রাস্তায় কোনো সমস্যার কথা না, পুরোটাই ব্ল্যাক টপ। আপনারা খুব সহজে পাদুম পৌঁছতে পারবেন এবং পাদুমে আপনারা পেট্রোল পাম্প পাবেন। অর্থাৎ দারচা থেকে জান্সকার রুটে, কেলং এর পর জান্সকার রুটে প্রথম পেট্রোল পাম্প আপনারা পাবেন পাদুমে। এবং দারচা থেকে পাদুমের দূরত্ব, দারচা এখান থেকে পাদুম অব্দি যে কোনো মানুষ একদিনে পৌঁছতে পারবেন। ডিস্টেন্স অনলি 140 কিলোমিটার, কম বেশি অ্যাপ্রক্সিমেটলি 140 কিলোমিটারের ডিস্টেন্স। যদি সিংকুলাতে আপনাদের খুব বড় চ্যালেঞ্জের সম্মুখীন না হতে হয়, তাহলে দিনের দিনে দারচা টু পাদুম কোনো সমস্যাবহুল বিষয়ই নয়। এবং এক্ষেত্রে এই রুটে আপনার গাড়িতে বা বাইকে যা ট্যাঙ্ক ক্যাপাসিটি, তার ভিত্তিতে আমি একটা সাধারণ ধরনের বলতে পারি, যদি রাস্তায় আটকে যাওয়ার ব্যাপার না থাকে, তাহলে এক্সট্রা তেল না থাকলেও হবে। কিন্তু এই কথাটা যে বলছি, আমি নিজে একটু ভয় পাচ্ছি, কারণ লাদাখ এমনই একটা জায়গা, আপনারা দেখতে পারবেন আমার অল্টিটিউডগুলো হাই পাসে লেখা আছে, পজ করে ভিডিও দেখে নেবেন ম্যাপে, যে কোনো অল্টিটিউডই আপনার বিলো 15,000 তো নয়, আর বাকি সব 16-17 হাজার ফিট ওপরে।
তো আপনারা যারা জানেন, পাহাড়ে ঘুরেছেন, জানেন যে অ্যাটলিস্ট 14,000-এর ওপরে গেলেই কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়, এবং যে কোনো সময় ওয়েদারের ফ্ল্যাকচুয়েশন, বরফ পড়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, এগুলো খুব কমন সিনারিও, যেটা আমরা সবাই ফেস করেছি বা এটা করা হতে আমরা যে কোনো সময় পেতে পারি। সেইভাবেই মানসিক প্রস্তুতি থাকা উচিত। তাই লাদাখ সফরে বা স্পিতি সফরে আপনার সঙ্গে এক্সট্রা জ্বালানি রাখাটা বাঞ্ছনীয়। আমি তো রেখেছি, গত দুবারই রেখেছি, ভবিষ্যতে যখন যাবো বা আগেও যখন গেছিলাম আমি এক্সট্রা রেখেছিলাম। তো শৃঙ্খলা থেকে গম্বরঞ্জন, গম্বরঞ্জন থেকে পাদুম, গম্বরঞ্জন দেখে আপনারা পাদুম যেতে পারেন, গম্বরঞ্জনে নাইট স্টে করতে পারেন। জান্সকার রিভারের ধারে এখানে টেন্টে থাকার বন্দোবস্ত আছে। আমরা ছিলাম না, কারণ আমরা সেপ্টেম্বরে ট্যুর করেছিলাম, আমার কন্যাটি ছোট এবং প্রচন্ড হাওয়া, যথারীতি থাকা কষ্টকর। এবং আমার লক্ষ্য ছিল, আপনারা যারা ভিডিও দেখেছিলেন 2.0 দেখেছিলেন, যে আমার লক্ষ্য ছিল ফুকতাল যাওয়া, যেটা আমি গেছিলামও। ফুকতাল মনস্ট্রি ট্রেক আপনারা যারা দেখেছেন তারা জানেন যে ওয়ার্ল্ডের মোস্ট আইসোলেটেড মনস্ট্রিতে ট্রেকটা নেহাত খুব একটা সহজসাধ্য তো বিষয় নয়। তো ফুকতাল যাওয়ার জন্য আপনাকে পূর্ণে ধরতে হবে। যদি আপনারা ফুকতাল ট্রেক না করেন, যদি আপনারা শুধু জান্সকার ভ্যালি ঘোরেন, যদি আপনারা পাদুম যান, তাহলে গম্বরঞ্জনের পর থেকেই মোটামুটি 30 কিলোমিটার 40 কিলোমিটার পর একটা কাট আছে, স্থানীয়রা আপনাদের জানিয়ে দেবে। গুগল ম্যাপ সেখানে সবসময় কাজ করে না। সেখানে বাঁদিক ধরে পুরো ব্ল্যাক টপ দিয়ে আপনারা পাদুম পৌঁছাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা ফুকতাল যেতে চান, তাহলে ডান দিকের পূর্ণের রাস্তাটা নিতে হবে। এই পূর্ণে অবধি রাস্তা এবং পূর্ণে থেকে পাদুমের রাস্তাটা টিল নাও অফরোড। এই রাস্তাতে ছোট গাড়ি ডেফিনেট স্ট্রাগল করবে। বিআরও কাজ করে চলেছে, ওনারা আমাদের যেটা জানিয়েছিলেন সেটা প্রবাবলি 2025 এর মধ্যে রাস্তাটা কমপ্লিট হওয়ার কথা। তো এখন অবধি আমার কাছে যেটুকু আপডেট, এখন তো বরফের কাজ ওভাবে হয় না, সম্ভব না, তো রাস্তাটা ওরা পূর্ণভাবে করার চেষ্টা করছে, কিন্তু এখনো অফরোড। যদি আপনার আমার মতো ছোট গাড়ি থাকে এবং আপনারা যদি ফুকতাল অ্যাভয়েড করতে চান, ফুকতাল যদি আপনারা না দেখতে চান, তাহলে পূর্ণের রুটটা অ্যাভয়েড করবেন, ডাইরেক্ট পাদুম যাবেন। যদি আপনারা শৃঙ্খলা দিয়ে জান্সকার ঢোকেন তো এই পথে পূর্ণে এখানে আপনারা কোনো নেটওয়ার্ক পাবেন না, ইভেন নট বিএসএনএল। আমার জিও পোস্টপেড, আমি পূর্ণেতে নেটওয়ার্ক পাইনি। গম্বরঞ্জনেও কিছুটা নেটওয়ার্কের সমস্যা রয়েছে। পাদুমে গিয়ে আপনি যথারীতি আবার সমস্ত সুবিধা যেটুকু দরকার পেয়ে যাবেন। পাদুম একটা বড় টাউন, ওদের প্রশাসনিক কেন্দ্র জান্সকারের, এবং পাদুম থেকে কার্গিল অবধি যে রাস্তাটা, এটাও একটা অসাধারণ রাস্তা। জান্সকারের প্রকৃত যে বিউটি তা আপনারা এই রাস্তায় এক্সপ্লোর করতে পারবেন। পাদুম থেকে কার্গিলের ডিস্টেন্স কম বেশি 232 কিলোমিটারের মতো, অর্থাৎ দিনের দিনে কোনো ব্যক্তি পাদুম থেকে কার্গিল অবধি অনায়াসে আসতে পারেন। এবং পাদুমে ট্যাঙ্ক ফিল করার পর মধ্যিখানে আপনার এক্সট্রা জ্যারিকেন ক্যারি করার সম্ভবত দরকার পড়বে না। তবে মানসিক সান্ত্বনার জন্য আপনার কাছে যে জ্যারিকেনটা থাকবে সেটা ভরিয়ে নেবেন, 5 লিটার হলে ভরিয়ে নেবেন। একটা মানসিক জোর পাওয়া যায় যে কোনো পরিস্থিতিতে আপনি আটকে গেলে আপনার কাছে জ্বালানি থাকবে, তার থেকে বের করে আনার জন্য আপনাকে পথে আপনার পেন্সিলা পড়বে। এটা একটা ছোট্ট পাস, 14,436 ফিটের, এবং এই পেন্সিলা পাস থেকে আপনারা গ্র্যাংদ্রুং গ্লেসিয়ারের এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্য দেখতে পারবেন। যারা আমার ভিডিও দেখেছেন, পাদুম থেকে আমার আসার ভিডিও, সেখানে আমি গ্র্যাংদ্রুং গ্লেসিয়ারকে দেখিয়েছি। যারা নতুন জুটছেন তারা মনে করলে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে। তো এই রাস্তাটা পুরোটাই রাংদুম হয়ে পানিখার হয়ে কার্গিলের আগে থেকে কিছুটা রাস্তা সরু, কিছুটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে গেছে, কিছুটা ভাঙাচোরা আছে। এই সেকশনগুলো পাহাড়ে সাধারণত থেকেই থাকে, এটা কমন চিত্র। কিন্তু পাদুম থেকে কার্গিল যথারীতি আবার খুব সুন্দর রাস্তা, যেখানে আপনাদের কোনো ধরনের রাস্তা সংক্রান্ত সমস্যা বা গাড়ি ছোট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, আটকানোর কথা নয়। আমি যে রাস্তা দেখে এসেছি, এবার এই শীতকালে যদি বড়ভাবে কোনো বিপর্যয় হয়, যেন না হয় সেটা, যদি রাস্তা ভেঙে যায় তাহলে সে আপডেট পরে রাখতে হবে, সেটা আমি পরে আপডেট যদি পাই আপনাদের শেয়ার করব। কিন্তু এখনো অবধি রাস্তা 2024-এর অক্টোবরে আমি গেছিলাম, অত্যন্ত সুন্দর, কোনো সমস্যা হওয়ার কথাই নয়। এবারে আসি জান্সকার রুটের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, যেটা এখনো অবধি অফিসিয়ালি ওপেন হয়নি। সেটা হলো, যা আমি ওই জন্য ম্যাপেও দেখাইনি, কারণ গুগল ম্যাপেও এটার অস্তিত্ব নেই। ম্যাপে আমি দেখাবো কি করে, কারণ আমি রাস্তাটাতে যাইনি, রাস্তাটা কিভাবে গেছে আমার সেভাবে ধারণা নেই। সেটা হলো পাদুম লে, এই ডিস্টেন্সটা
কভার হচ্ছে, নতুন রাস্তা হয়েছে। রাস্তা একটা ছিল, সেটা পুরো অফরোড ছিল। অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে। তো বিআরও এবং গভর্নমেন্ট প্রচন্ড দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে। ইনফ্যাক্ট আমি যখন গেছিলাম তখন রাস্তাটা সপ্তাহে 2 দিন করে খোলা, এটা আমাকে জানানো হয়েছিল। কিন্তু আপনারা যারা আমার 2.0 পুরো সিরিজ দেখেছেন, আপনারা জানেন যে পুরনেতে কিভাবে আমার গাড়ি ফেঁসেছিল। এবং আমি জানতাম যে এই পাদুম থেকে লে অব্দি রাস্তায় বেশ কিছু অফ রোড সেকশন রয়েছে, এবং পুরনেতে গাড়ি ফাঁসার পর আমার মেয়েও একটু ভয় পেয়ে যায়। তো তাই ভেবেছিলাম যে যেহেতু আমাকে উমলিংলা চড়তে হবে, গাড়িকে অনেক বেশি স্ট্রাগলের মধ্যে আমাকে ফেলতে হতে পারে, তাই আমি এই অফ রোড সেকশনটা অ্যাভয়েড করে গেছিলাম। কিন্তু খুব দ্রুত, সম্ভবত 2025-এই এই রাস্তাটা পাদুম থেকে লের দিকে, লের এখানে যে সঙ্গম পয়েন্ট আছে যেখানে জান্সকার আর সিন্ধু নদী মিশছে, সেই সঙ্গমের ওখান দিয়ে রাস্তাটা বেরোচ্ছে। যে রাস্তাটা তৈরি হয়ে গেলে লাদাখ, যার মানে ল্যান্ড অফ হাই মাউন্টেন পাসেস, সেই কোনো হাই মাউন্টেন পাস অতিক্রম না করেই আপনারা লে পৌঁছতে পারেন। এবং এই রাস্তাটা আমাদের দেশের নিরাপত্তার জন্য, আর্মির জন্য স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাক, সেই বিষয় নিয়ে আমি এখানে আপাতত চর্চা করব না। মধ্যে এখানেও একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দুটো সেকশন আছে। একটা সেকশন মারাত্মক অফ রোডিং এবং সেখানে অস্বাভাবিক কিছু ভিউ রয়েছে, সেটা আমি জানি, কিন্তু আমি নিজে এক্সপ্লোর করতে পারিনি। ইচ্ছে আছে কলকাতা টু লাদাখ 3.0-তে আমি পাদুম থেকে লের যে রাস্তাটা, সেই রাস্তাটা এক্সপ্লোর করব। তো এটা আমার জানানো ছিল যে এখানেও একটা রাস্তা হতে চলেছে। ভবিষ্যতে আপনারা এই রাস্তাটাও পেতে পারেন, যে রাস্তা আপনারা লে অবধি খুব ইজিলি, উইদাউট ক্রসিং এনি হাই মাউন্টেন পাসেস, আপনারা লে অবধি পৌঁছতে পারবেন। তো জান্সকার ঘাটির যেটুকু ইনফরমেশন আমি দিলাম, পাদুমে থাকার একাধিক জায়গা রয়েছে। এছাড়াও রাংদুম, পানিখার এই ছোট ছোট ছবির মতো গ্রামগুলোতে হোমস্টে রয়েছে। কার্গিলে তো মানে হোটেলে ছড়াছড়ি। কার্গিল ওরিয়েন্টেড পেট্রোল পাম্প, এখানে আমার পেট্রোল পাম্প, লাল জায়গাগুলোকে পেট্রোল পাম্প হিসেবে চিন্তা করেছি। যারা দেখছেন ক্ষমা করবেন, কিছু লাল কালিতে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, আমারই ভুলে, তাই একটু অড লাগছে। লাল জায়গাগুলো যেগুলো রেকমেন্ড করা হয়ে গেছে সেগুলো পেট্রোল পাম্প। কার্গিলে যদি পেট্রোল পাম্প রাখতে, জায়গাটা ভরে যাবে। কার্গিলে একাধিক পেট্রোল পাম্প আছে। কার্গিলে আপনাদের থাকার যা অ্যাকোমোডেশন প্রচুর রয়েছে, প্রচুর হোটেলস রয়েছে। এই পথে পানিখার বা রাংদুম পথে ছোটখাটো ভিলেজেও আপনারা হোমস্টের বন্দোবস্ত পাবেন। পাদুমে তো আপনার প্রচুর হোমস্টে রয়েছে। পুরনেতে থাকার ব্যবস্থা একটু কম। তো যদি ফুকতাল যান আপনারা, তার জন্য আপনারা পুরনে অ্যাক্সেস করবেন, নচেত আমার মনে হয় পুরনের রুটটা ধরার এই মুহূর্তে দরকার নেই। গম্বরঞ্জনে আপনারা টেন্টের সুবিধা পাবেন, নিজেরা আপনারা ক্যাম্পিং করতে পারেন, ওদের থেকে পারমিশন নিয়ে, বা ওদের টেন্টে থাকতে পারেন। এবং তারপরে আপনাকে সিংকুলা পেরিয়ে দারচা, জিসপা, এখানে আপনার থাকার বন্দোবস্ত রয়েছে। আর পেট্রোল পাম্পের ব্যাপারটা আমি অলরেডি বলে দিয়েছি। এ হলো ওভারঅল জান্সকারের পার্টটা। চলুন এবার আসা যাক বাকি মূল লাদাখ সেকশন, যেটা বেশিরভাগ মানুষ যান বা খোঁজ করেন কিভাবে যাব। আসুন দেখে যাওয়া যাক যে লে মানালি দিয়ে উঠে সার্কিট টু সার্কিট, মানালি দিয়ে উঠে কাশ্মীর দিয়ে লাদাখ, এবং লাদাখের যা সাইট সিন, কিভাবে যাব, কিভাবে আমরা লাদাখ এই ম্যাপ অনুযায়ী ভ্রমণ করব।